হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। যারা নতুন ব্লগ ওয়েবসাইট খোলার চিন্তা ভাবনা করতেছেন এবং কিভাবে নতুন একটি ব্লগ ওয়েবসাইট খুলে ডিজাইন করবেন এবং থিম কাস্টমাইজেশন করবেন এবং কিভাবে মেনু বার তৈরি করবেন এবং ব্লগ ওয়েবসাইটের পোস্ট কিভাবে ডিজাইন করবেন, সব কিছু আজকে বিস্তারিত আলোচনা করব। সো সাথেই থাকুন। সো এখন ব্লগটা আপডেট হয়েছে কিনা তার জন্য নিচে একটু স্ক্রল ডাউন করব। স্ক্রল ডাউন করলে ভিউ এ ব্লগ অপশনে ক্লিক করব। ক্লিক করলেই দেখাবে। সো দেখতে পারতেছেন লোগোটা আপডেট হয়ে গেছে। এখন আপনাদেরকে দেখাবো মেনু বার কীভাবে চেঞ্জ করবেন। সো মেনু বারটি কীভাবে চেঞ্জ করবেন সেগুলো এখন দেখাবো। সো ফার্স্টে আমরা ব্লগ সেটিংয়ে যাব। সেটিংয়ে গিয়ে একটু নিচে স্ক্রল ডাউন করব। স্ক্রল ডাউন করলে এখানে দেখতে পারবেন হেডার মেনু। সো পেন আইকনে ক্লিক করব। নিচে একটু স্ক্রল ডাউন করব। স্ক্রল ডাউন করার পর এখান থেকে মেনু বারগুলো ডিলিট করে দেব এবং নতুন করে ক্রিয়েট করব। সো আমি ডিলিট করে দিচ্ছি। সো পেন আইকনে ক্লিক করে এডিট করব। ফার্স্ট আমি দিব ব্লগ টিপস, দেন সেভে ক্লিক করব। দেন নতুন একটা মেনু বার নেওয়ার জন্য অ্যাড নিউ আইটেমে ক্লিক করব। ক্লিক করার পর নিচে একটু স্ক্রল ডাউন করব। মেনু বার নেম দিব ব্লগ টিপস অ্যাড টিপস, দেন সেভে ক্লিক করব। দেন আবার নতুন একটা আইটেম নেব। দেন ক্যাটাগরির নাম দিব অ্যাডসেন্স টিপস। সেভে ক্লিক করব এবং আরেকটি ক্যাটাগরি নেব। অ্যাড আইটেমে ক্লিক করে এসইও টিপস, দেন সেভে ক্লিক করব। দেন আবার সেভে ক্লিক করব। সো সেভ হয়ে গেল। তারপর ওয়েবসাইটে যাব, রিলোড দিব। সো রিলোড দেওয়ার পর দেখতে পাচ্ছেন মেনু বারটা চেঞ্জ হয়ে গেছে। সো এখন আপনাদেরকে দেখাবো কিভাবে ব্লগসের আলাদা আলাদা পোস্টগুলো কিভাবে ব্লগ টিপসের শুধু ব্লগ ক্যাটাগরিতে যাবে এবং অ্যান্ড্রয়েড টিপসের ক্যাটাগরিগুলো অ্যান্ড্রয়েডে যাবে কিভাবে দিবেন। তার জন্য নিচে একটু স্ক্রল ডাউন করবেন ওয়েবসাইটে। সো স্ক্রল ডাউন করার পর এখানে দেখতে পারবেন এই যে একটা অপশন, যেহেতু ব্লগ টিপসের বিষয়ে আমি একটা পোস্ট করছি, সেম যত ক্যাটাগরিগুলো পোস্টগুলো করবেন এখানে লেভেলে এসে সবগুলা থাকবে। যেমন অ্যান্ড্রয়েড টিপস, ব্লগ টিপস, অ্যাডসেন্স টিপস। সো এই এখান থেকে লিঙ্কটা কপি করব। কপি করার পর লেআউট অপশনে যাওয়ার পর হেডার মেনুর মধ্যে যাব। তারপর নিচে যাব। নিচে আসার পর পেন আইকনে ক্লিক করে ব্লগ টিপস ক্যাটাগরির সবগুলা পোস্ট শুধু ব্লগ টিপসে দেখানোর জন্য এখান থেকে এটা কেটে দিয়ে লিঙ্কটা এখানে পেস্ট করে দেব। পেস্ট করার পর সেভ করব। সেম এইভাবে ধরেন এই লিঙ্কটাই অ্যান্ড্রয়েড ক্যাটাগরির পোস্টগুলা লেবেল। সো এখানে এটা ডিলিট করে দিয়ে পেস্ট করে দেব। দেন সেভে ক্লিক করব। সো এইভাবে প্রত্যেকটার ক্যাটাগরি আপনারা একই ক্যাটাগরির মধ্যে শুধু অ্যান্ড্রয়েড টিপসের পোস্টগুলা অ্যান্ড্রয়েড টিপসের ক্যাটাগরির মধ্যে দেখাতে পারবেন। দেন সেভে ক্লিক করবেন। সো এইভাবে ক্যাটাগরিগুলো সিলেক্ট করবেন। সো এখানে যদি এখন ক্লিক করি অ্যান্ড্রয়েড টিপসের মধ্যে মনে হয়
দেই নাই। ব্লগ টিপসের মধ্যে ক্যাটাগরি লিঙ্কটা দিয়েছিলাম। সো এখানে দেখতে পারতেছেন একটা পোস্ট করছি, সেহেতু একটা পোস্টের লিঙ্ক এখানে চলে আসছে। সো প্রত্যেকটা এইভাবে লিঙ্ক যখন দিবেন তখন আলাদা আলাদা ক্যাটাগরির মধ্যে দেখাবে। তো এখন দেখাও কিভাবে সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলা কিভাবে ডিলিট করবেন বা অ্যাড করবেন। তার জন্য এখান থেকে লেআউটে যাব। লেআউটে আসার পর এখানে দেখতে পারবেন টপ বার আইকন, সোশ্যাল আইকন, পেন আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর নিচে একটু স্ক্রল ডাউন করবেন। এখান থেকে দেখতে পারতেছেন ফেসবুক, টুইটার, ইউটিউব। সো এখান থেকে পেন আইকনে যেভাবে ক্যাটাগরির লিঙ্কগুলো অ্যাড করছি সেভাবে সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো অ্যাড করতে পারবেন। দেন সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করলে সেভ হয়ে যাবে। এখন ওয়েবসাইটে নিচে যাব একটু। নিচে আসার পর এখানে দেখতে পারবেন সুপার ম্যাগ। এখানে লোগোটা চেঞ্জ করব। অ্যাবাউট আছে, এখানে অ্যাবাউট নিজের সম্পর্কে কিছু লিখবো এবং নেক্সট ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে ফুটার এরিয়া চেঞ্জ করবেন এবং অ্যাবাউট আস, কন্টাক্ট আস, প্রাইভেসি পলিসি পেজগুলো কিভাবে ক্রিয়েট করবেন এবং কিভাবে এড করবেন। এখন দেখাবো কিভাবে লোগোটা চেঞ্জ করবেন, অ্যাবাউট আস সম্পর্কে কিছু লিখবেন, সেটা আপনাদেরকে দেখাবো। তার জন্য আবার লেআউট অপশনে যাব, নিচে একটু স্ক্রল ডাউন করব। সো স্ক্রল ডাউন করার পর এখানে দেখতে পারতেছেন অ্যাবাউট সেকশন। সো অ্যাবাউট সেকশনে আসার পর অ্যাবাউটের মধ্যে পেন আইকনে ক্লিক করবেন। পেন আইকনে এখানে টেক্সটগুলো দেখতে পারতেছেন। প্রথমে টেক্সটগুলো রিমুভ করব। যেমন আমি লিখলাম আই এম নাজমুল হাসান উইথ ব্লগ স্পেশালিস্ট। সো নিচে যাব একটু, এখান থেকে আবার লোগোটা আপলোড করব। চয়েস ফাইলের মধ্যে ক্লিক করব, দেন লোগোটা আপলোড করে নেব। সো লোগোটা আপলোড সাকসেসফুল হয়ে গেল। এখন সেভের মধ্যে ক্লিক করব। তারপর যত এডিট করছি এখানে দেখতে পারতেছি সেভ একটা অপশন, তার মধ্যে ক্লিক করব। যা এডিট করছি সবগুলা সেভ হয়ে যাবে একসাথে। সো এখন যদি ওয়েবসাইটে আসার পর রিলোড দিই, দেখতে পারবেন নিচের লোগোটা চলে আসছে এবং অ্যাবাউট আসটা চেঞ্জ হয়েছে। সো এখানে দেখতে পারতেছেন টিচ ফর টিচ এন্ড অ্যাবাউট আস, আই এম নাজমুল হাসান উইথ ব্লগ স্পেশালিস্ট। সো নেক্সটে আপনাদেরকে দেখাবো কিভাবে ফুটার এরিয়া চেঞ্জ করবেন এবং হোম, অ্যাবাউট আস, কন্টাক্ট আস চেঞ্জ করবেন। প্রথমে নিউ ব্লগ ওয়েবসাইটে চলে আসলাম। নিচে একটু স্ক্রল ডাউন করব। স্ক্রল ডাউন করলে দেখতে পারবেন ভিউ এ ব্লগ নামে একটি অপশন, এখানটাতে ক্লিক করব। ক্লিক করার পর দেখতে পারবেন ওয়েবসাইটটার যে ডিজাইন আছে সেটা চলে আসবে। সো এখানে দেখতে পাচ্ছেন একটা নর্মাল থিমস দিয়ে দেওয়া মূলত এখন। আর দেখতে পাচ্ছেন দেয়ার নাথিং হেয়ার, এখানে কিছু নেই, মানে আমি এখন কোনো পোস্টই করি না ওয়েবসাইটে।
সো ফার্স্টে আমরা থিমসটা ইনস্টল করব ব্লগ ওয়েবসাইটে। তার জন্য এখানে দেখতে পারবেন একটি অপশন, থিমস নামে একটি অপশন, তার মধ্যে ক্লিক করব। ক্লিক করার পর আমরা একটা পেড প্রিমিয়াম থিম ইনস্টল করব। সো থিমস ইনস্টল করার জন্য কাস্টমাইজেশন নামে একটি অপশন আছে, তার মধ্যে ক্লিক করব। ক্লিক করার পর দেখতে পারবেন রিস্টোর নামে একটা অপশন, তার মধ্যে ক্লিক করব। ক্লিক করার পর আবার একটি দেখতে পারবেন অপশন আপলোড। সো আপলোডের মধ্যে ক্লিক করব। আপলোডের মধ্যে ক্লিক করার পর আমি যে থিমসটা রাখছি ডকুমেন্ট ফাইলের মধ্যে সেটা চলে আসলো। সো এটা ওপেন করে আপলোড করব। সো থিমসটা ইনস্টল হচ্ছে। সো থিমসটা ইনস্টল হয়ে গেল। এখন আবার নিচে একটু স্ক্রল ডাউন করব, ভিউ ব্লগের মধ্যে ক্লিক করব। ক্লিক করলে দেখতে পাচ্ছেন থিমসটা ইনস্টল হয়ে গেছে। সুপার ম্যাগ, হোম, নিউজ, মেনু বার সব কিছু চলে আসছে। সো চলে আসার পর এখন দেখতে পাচ্ছেন ওয়েবসাইটে কোনো পোস্টই নেই। সো ফার্স্টে আমি ওয়েবসাইটের মধ্যে পোস্ট করব। পোস্টটা আপনাদের কিভাবে পোস্ট করবেন এবং কিভাবে পোস্ট ডিজাইন করবেন সেটাই এখন আপনাদেরকে দেখাবো আমি। ধরুন আমি একটা ওয়েবসাইটের নাম লিখলাম এবি নিউজ, বিডি নিউজ। সো এই ওয়েবসাইটটাতে একটু লগ ইন করবো। সো এই ওয়েবসাইট থেকে একটা পোস্ট ওপেন করব, শুধু আপনাদের দেখানোর জন্য মূলত এই ওয়েবসাইট থেকে কপি করা নিয়েছি। আপনারা যখন যে বিষয় নিয়ে ব্লগ ওয়েবসাইট খুলবেন সেই ওয়েবসাইটের বিষয়ে পোস্ট লিখবেন। সো আমি ওয়েবসাইটটা ওপেন করে নিলাম এবং আমি নতুন একটা পোস্ট করার জন্য পোস্টের অপশনে যাব, নিউ পোস্টের মধ্যে ক্লিক করব। সো পোস্ট লেখার জন্য এবং ডিজাইন করার সব কিছু অপশনগুলো আমি আপনাদেরকে এখন দেখাবো। সো ফার্স্ট ইমেজটা ডাউনলোড করে নিই, সেভ ইমেজ। ইমেজটা আমি সেভ করে নিলাম। সো ফার্স্টে আমি টাইটেলটা কপি করব। সো টাইটেলটা কপি করে টাইটেলের মধ্যে বসিয়ে দেব, পেস্ট করে দেব, কন্ট্রোল বি প্রেস করে। তারপরে এখান থেকে কিছু কন্টেন্ট নেব, কন্টেন্টটা এনে কন্টেন্টের জায়গায় পেস্ট করে দেব, এই জায়গায় কন্টেন্টটা লিখতে হয়। সো টাইটেল দিয়ে দিলাম এবং কন্টেন্টটা, এখন কন্টেন্টটা কিভাবে ডিজাইন করবেন। সো কালার দেওয়ার জন্য আপনারা এখান থেকে কালার দিতে পারবেন। সো আমি একটা কালার দিচ্ছি, একটা কালার দিলাম। এখান থেকে যদি চান যে লেখাগুলো একটু বড় করে দিতেন বা ব্লাড করে দিতেন, সেখানে সিলেক্ট করে ব্লাডের মধ্যে ক্লিক করবেন। আবার যদি চান যে একটু ইটালিক করে দিতেন বা বাঁকা বাঁকা করে দিতেন, সেক্ষেত্রে আবার সিলেক্ট করে আই বাটনে ক্লিক করবেন। আর যদি চান যে পোস্টটা আন্ডারলাইন করতেন, সেক্ষেত্রে আন্ডারলাইনে ক্লিক করলে আন্ডারলাইন হয়ে যাবে। সো দেখতে পারতেছেন। তারপর ইমেজটা আনবো, কিভাবে ইমেজটা আনতে হয় সেটা এখন আপনাদেরকে দেখাবো। এখানে দেখতে পারতেছেন ইনসার্ট ইমেজ, এখানে ক্লিক করব। ক্লিক করে আপলোড ফ্রম কম্পিউটার মধ্যে ক্লিক করব। ক্লিক করার পর আবার চয়েস ফাইলের মধ্যে ক্লিক করবেন।
তারপর ডাউনলোডে যাব, যে ইমেজটা আমি ডাউনলোড করছি সেই ইমেজটা সিলেক্ট করব, সিলেক্ট করে ওপেন বাটনে ক্লিক করব। ক্লিক করার পর আপলোড হবে ইমেজটা। সো তারপর সিলেক্টের মধ্যে ক্লিক করব। সো ইমেজটা চলে আসছে। এখান থেকে আপনারা ইচ্ছে করলে সাইজ পরিবর্তন করতে পারবেন। এটার মধ্যে ক্লিক করে স্মল, মিডিয়াম, লেজার, এক্সট্রা লেজার, অরিজিনাল। সো আমি যেটা সাইজটা আছে আমি সেই সাইজটাই রাখবো। আপনারা আবার ইচ্ছে করলে এখান থেকে ভিডিও আনতে পারবেন, ইনসার্ট ভিডিওর মধ্যে ক্লিক করে। সো এখন ক্যাটাগরি দেওয়ার জন্য এখানে দেখতে পারতেছেন একটা অপশন লেবেল, তার মধ্যে ক্যাটাগরি দেব। ধরেন আপনি ব্লগ রিলেটেড ওয়েবসাইট খুলবো, তাই ব্লগ ক্যাটাগরি দিতে চাই, ব্লগ টিপস দিব। সো ব্লগ টিপস, তারপর একটা কমা দেব। তারপর নিচে একটু স্ক্রল ডাউন করবেন। সো মোটামুটি পোস্টটা ডিজাইন হয়ে গেল। এখন কিভাবে পাবলিশ করবেন? সো এখানে দেখতে পারতেছেন পাবলিশ নামে একটি অপশন, পাবলিশে ক্লিক করে পোস্টটা পাবলিশ করে দিবেন। ক্লিক টু কনফার্ম, দেন পাবলিশ। সো পোস্টটা পাবলিশ হয়ে গেল। এখন যদি নিচে একটু স্ক্রল ডাউন করি, ভিউ এ ব্লগ অপশনটাতে ক্লিক করি, তারপর পোস্টটা দেখতে পারবো। সো এই পোস্টটা এই দিক দিয়ে দেখতে পারতেছেন, পোস্ট আছে। তো এখানে ক্লিক করে ওপেন করি পোস্টটা। সো দেখতে পারতেছেন পোস্টটা এখানে চলে আসছে। সো আপনি যেভাবে ডিজাইন করবেন সেইভাবে পোস্টটা মূলত ওয়েবসাইটে দেখাবে। সো ফার্স্টে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ব্লগ ওয়েবসাইটের লোগো চেঞ্জ করবেন। আর এই থিমসটা যদি ডাউনলোড করতে চান সেক্ষেত্রে আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব থিমসের লিঙ্কটি। সো সেই লিঙ্ক থেকে ডাউনলোড করে নিতে পারবেন। সো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।